সব্বাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে উলম্ব পার্শ্বতল বিশিষ্ট, এটা একটা ফ্লুইড মেকানিক্স এর কোয়েশ্চেন। উলম্ব পার্শ্বতল বিশিষ্ট একটি আয়তাকার পাত্র যার 0.060 গভীরতায় জল গভীরতায় জল এবং 0.004 গভীরতায় প্যারাফিন তেল আছে। ঠিক আছে? এত গভীরতার জল এবং এত গভীরতার প্যারাফিন আছে। এর মধ্যে 0.4 দৈর্ঘ্য বিশিষ্ট একটি পার্শ্বতলে মোট ঘাত কত হবে, ঘাত বল সে এবং প্যারাফিনের ঘনত্ব বলে দিয়েছে। আচ্ছা, এখানে আমাদের জলের ঘনত্বটা মনে রাখতে হবে। জলের ঘনত্ব যদি আমরা বলি সেটা হয় 1000 এসআই ইউনিটে 1000 জি মিটার টু দি পাওয়ার -3। এটা আমাদের মনে রাখতে হবে। এবারে চলে আসি যে এই হচ্ছে আমাদের পার্শ্বতলটা, কনসিডার করো এরকম পার্শ্বতল যার 0.4 গভীরতা, 0.04 মিটার গভীরতা হচ্ছে প্যারাফিন থাকবে, কারণ ওর ঘনত্ব কম, ওপরে থাকবে, আর জলটা নিচে থাকবে, ঘনত্ব বেশি। সিম্পল। আচ্ছা, এখানে প্রেশার কি হবে? যত নিচের দিকে যাব প্রেশার বাড়তে থাকে, কারণ প্রেশার ইকুয়াল টু হচ্ছে এইচ রো জি। তাহলে এখানে ম্যাক্সিমাম প্রেশার এই প্যারাফিনের ক্ষেত্রে, এখানে মিনিমাম প্রেশার, তাহলে অ্যাভারেজ প্রেশার আমরা এই পয়েন্টে পাবো। এই পয়েন্টটা কত হবে? টোটালটা 0.04, তাহলে এইটুখানি হবে তার হাফ। তাহলে অ্যাভারেজ প্রেশার এই প্যারাফিনের জন্য কি হবে না 0.04/2, এটা হলো এইচ রো। প্যারাফিনের রো কত? প্যারাফিনের রো হচ্ছে 800 ইন্টু জি, জি হচ্ছে 9.8 হলো। এটা অ্যাভারেজ প্রেশার পেয়ে গেলাম। প্রেশারের সাথে আমাকে এরিয়া গুণ করতে হবে। এরিয়া কি করে পাবো? না এই দৈর্ঘ্যের ভ্যালু বলে দিয়েছে 0.4 মিটার। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 0.4 আর প্রস্থ হচ্ছে 0.04। এইটা প্লাস জলের ক্ষেত্রে সেই রকম ভাবো, এইখানে মিডিল পয়েন্টটা কত হবে? না এই ভ্যালুটা হচ্ছে 0.04, আর এইটা হবে, এই দুটোকে অ্যাড করো, এই দুটোকে অ্যাড করলে 0.10 হচ্ছে। ওকে, তাহলে টোটাল গভীরতা কি হবে? এদের অ্যাভারেজ করলে কি হবে? এই দুটোকে অ্যাড করে 2 দিয়ে ভাগ, মানে 0.14 ডিভাইডেড বাই 2 করলে 0.07। তাহলে এইটা হচ্ছে আমার 0.07 ইন্টু 1000 ইন্টু 9.8 ইন্টু এরিয়াটা কত? 0.4 ইন্টু 0.06। তাহলে এখান দিয়ে দেখো 100 কমন যাচ্ছে, 9.8 কমন যাচ্ছে, 0.4 কমন যাচ্ছে। এখানে পড়ে আছে 0.02, 100 চলে গিয়েছে মানে 8 পড়ে আছে, 9.8 চলে গিয়েছে, 0.04 পড়ে আছে, এখান দিয়ে 0.07 পড়ে আছে, 100 চলে গিয়েছে, 10 পড়ে আছে, 0.4 চলে গিয়েছে, 0.06 পড়ে আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 0.4 ইন্টু 1000 যদি করি, তাহলে এটা হবে আমার এই 1000 নয়, 100 ইন্টু 9.8 ইন্টু 0.4, এটা যদি করি সেটা আমার আসছে 392 এই পার্টটা। আর এই পার্টটা কত আসছে? না 0.02 ইন্টু 8 ইন্টু 0.04 প্লাস 0.07 ইন্টু 10 ইন্টু 0.06, এটা হচ্ছে 0.0484। তাহলে এটার সাথে আমি যদি মাল্টিপ্লাই করি 392, সেটা আমার আসছে 18.97 নিউটনের মতো। ক্লিয়ার? অ্যান্সারটা ম্যাচ করলো না, বাট এর এই কোশ্চেন অনুযায়ী যদি আমরা দেখি অ্যান্সারটা এরকম আসবে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো। দিস ইজ অল অ্যাবাউট মি. This is my contact details. You can contact with me by this WhatsApp regarding physics or mathematics related question. This is my YouTube channel details. Go to this channel. You can get the all video which already uploaded. যে ভিডিওগুলো আপলোড করা আছে সেগুলো এই চ্যানেলে গিয়ে দেখতে পারো। বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরও যাতে সুবিধা হয়। সাবস্ক্রাইব করো, চ্যানেলে যদি নতুন থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশান পেয়ে যাও। আর কোনো রিলেটেড যদি ফিজিক্স বা ম্যাথের কোনো চ্যাপ্টার যদি বা কোনো পোর্শন যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো। থ্যাংক ইউ, টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল।